বন্ধুরা, আপনারা অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার জন্য কম্পিউটারে গুগল ক্রম কিংবা মোজিলা ফায়ারফক্স এই দুটি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে থাকেন। অনেকে আবার অপেরা মিনি ব্যবহার করে থাকে। তো আজকে আপনাদের মধ্যে এমন একটি ব্রাউজারের কথা শেয়ার করব যেটি আপনার অপেরা মিনি কিংবা মোজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রমের থেকে কয়েক গুণ স্পিড বেশি এবং আপনার সিকিউরিটিও সবচেয়ে বেশি পাবেন, অর্থাৎ আপনার ইনফরমেশন লিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বিশেষ করে যারা অনলাইনে আউটসোর্সিং কিংবা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ করে থাকেন কিংবা আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের কেনাকাটা করে থাকেন, তাদের জন্য যে ব্রাউজারটি সবচেয়ে সিকিউর সেই ব্রাউজারের কথাই বলছিলাম। তো কী সেই ব্রাউজার সেটি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করবো, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাক বাটনটি ক্লিক করতে একদম ভুলবেন না। কম্পিউটার ব্রাউজ করতে গেলে কিন্তু আপনাদের অনেক সময় কম্পিউটারের স্পিড স্লো হয়ে যায়, কম্পিউটার হ্যাংয়ের মতো হয়ে যায়। তো এটার যে মেন পিছনে কারণটি রয়েছে গুগল ক্রম কিংবা মোজিলা ফায়ারফক্স, আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও অনেকগুলো ফোল্ডার ওপেন হয়, আপনার ডাটাগুলো অ্যানালাইসিস করে। আরেকটি বিষয় সেটা হচ্ছে গুগল ক্রম ব্যবহার করলে গুগলের আপনার ব্রাউজারের কুকিজ যে রয়েছে সেটি দিয়ে আপনাকে ট্র্যাক করা যায়। আপনি কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন, যদি কোনো ওয়েবসাইটে গিয়ে কুকিজ অ্যালাউ করে দেন তাহলে সে আপনাকে ট্র্যাক করতে পারবে যে আপনি কোন কোন ওয়েবসাইট কোথায় কোথায় ভিজিট করছেন। তো সেজন্য আপনারা যদি আপনাদের হিস্টোরি, আপনারা কোথায় ব্রাউজ করছেন সেই হিস্টোরি যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই সিকিউর একটি ব্রাউজার আপনাদের প্রয়োজন। তো আমি আজকে যে ব্রাউজারের কথাটি বলছিলাম সেটি হচ্ছে ব্রেভ। গুগলে গিয়ে সার্চ দেবেন BRAVE ব্রেভ ব্রাউজার, BROWACR ব্রেভ ব্রাউজার লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন ব্রেভ ব্রাউজারের অনেকগুলো অপশন চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন একটি সিংহর মুখের মতো মুখ। তো এই ব্রেভ ব্রাউজারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ব্রেভ ব্রাউজারের অপশনে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পর দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ব্রেভ। জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার ব্রেভটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল করে নেবেন। তার আগে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা গুগল ক্রম কিংবা মোজিলা ফায়ারফক্স যখন ব্যবহার করেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার অনেকগুলো ফোল্ডার ওপেন হয়ে যায়, যেগুলো বলছিলাম। তো আপনাদেরকে এটি চেক করার জন্য কন্ট্রোলটা ডিলিট চাপ দিলেই যে টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে দেখতে পাবেন যে এই যে আমি একটা গুগল ক্রোম আমার অ্যাপস রানিং আছে কোনটা। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপস রানিং আছে এই কয়টা, 8টা অ্যাপস রানিং আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে আরও কয়েকটা অ্যাপস রানিং রয়েছে। তো সেটার মধ্যে কী রয়েছে আপনি যদি দেখেন, অ্যান্টিভাইরাস রয়েছে আমার। তারপর দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম অনেকগুলো কিন্তু ফোল্ডার ওপেন হয়ে রয়েছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার গুগল ক্রোম কিন্তু অলরেডি চালু আছে, ইন্টারনেট সংযোগ সে ব্যবহার করছে, কতটুকু র্যাম খাচ্ছে সেটিও দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গুগল ক্রম কিংবা মোজিলা ফায়ারফক্স যদি আপনি ব্যবহার করেন। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি শুধুমাত্র একটা গুগল ক্রোম শো করছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে ঠিক না। পিছনে যদি দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড প্রসেসে এটা উইন্ডোজ 8 কারণে সরাসরি ব্যাকগ্রাউন্ড প্রসেসে যেটি চলছে সেটাও দেখা যাচ্ছে, উইন্ডোজ 10ও দেখা যায়, কিন্তু উইন্ডোজ 7-এ আপনি দেখতে পারবেন না ব্যাকগ্রাউন্ড প্রসেসে কী চলছে। সেটার জন্য আপনাকে সাইডে ব্যাকগ্রাউন্ড প্রসেস দেখতে পাচ্ছেন, সেই সাইডে ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করলে দেখতে পারবেন যে কী চলছে। তো দেখতে পাচ্ছেন আমার CPU এর র্যাম কিন্তু প্রায় অনেক র্যাম খেয়ে ফেলছে এই মোজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম। আমি এখন গুগল ক্রোম ব্যবহার করছি, সে কিন্তু অনেক জায়গায় স্পেস খাচ্ছে। তো যার কারণে আমি যদি নেট ব্যবহার করি আমার পিসি কিন্তু এমনিতেই স্লো হয়ে যাবে। তো এইটা হচ্ছে স্লো হওয়ার কারণ। গুগল ক্রোম ব্যবহার করলে আপনার অনেকগুলো ফোল্ডার চালু হয় এবং আপনার কুকিসের যে বিষয়টি আপনার হিস্টোরি ব্রাউজ করতে পারে। তো ব্রেভ ব্রাউজার এদিক দিয়ে অনেক সিকিউর এবং অনেক ফাস্ট। তো যারা মূলত অনলাইন বেস কাজ করেন কিংবা অনলাইনে বিভিন্ন শেয়ার ইনফরমেশন করেন, যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য এই ব্রেভ ব্রাউজারটা হচ্ছে পারফেক্ট। কারণ এখানে আপনার কিংবা আপনারা ব্রাউজ করেন, এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ আপ টু 3x ফাস্টার, অর্থাৎ অন্যান্য যে গুগল ক্রোম যে বাকি যে সফটওয়্যারগুলো রয়েছে তার থেকে 3 গুণ বেশি স্পিডে কাজ করে। তো আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য দেখেই আসি যে আসলে কাজ করে কিনা। ব্রেভ ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এই ব্রেভ ব্রাউজারটি ইনস্টল হচ্ছে, ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তারপর আমরা লেটস গো দিলাম, নেক্সট ডান। এই হচ্ছে আপনার ব্রেভ ব্রাউজার চলে এসেছে। তো আমরা এখানে একটা সার্চ দিয়ে দেখি আসলে কেমন স্পিড। google.com দেখতে পাচ্ছেন অতি দ্রুত কিন্তু চলে আসছে। তো আমরা এরপরে যেটা করব, ইউটিউবেই ঢুকি। ইউটিউব
তো দেখতে পাচ্ছেন ইউটিউব লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু সেকেন্ডের মধ্যে চলে আসছে। তো আসলে আমরা স্পিড চেক করছি যে কত তাড়াতাড়ি ব্রাউজ করা যায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার ব্রেভ ব্রাউজারে আপনার কিন্তু কোনো অ্যাড শো করবে না। চলুন আমরা একটু বিডি জবস থেকে ঘুরে আসি। তো আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই। সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ব্রেভ, এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। আর এই যে গুগল ক্রোমে যদি যাই তাহলে দেখতে পাবেন সাইড দিয়ে কিন্তু অ্যাড রয়েছে। এ দেখতে পাচ্ছেন উপরে অ্যাড, সাইড দিয়ে অ্যাডে কিন্তু ভরা। কারণ হচ্ছে গিয়ে আপনার এই গুগল ক্রোম কিংবা মোজিলা ফায়ারফক্স কিন্তু অটোমেটিক অ্যাড ব্রেক করে না। তো আমরা অনেক সময় অনেক কাজে কিন্তু ব্যস্ত থাকি, যার কারণে হঠাৎ করে যদি অ্যাড চলে আসে দেখতে কি আসলেই খারাপ লাগে। মোজিলা ফায়ারফক্স কিংবা আপনি গুগল ক্রোম যদি ব্যবহার করেন তাহলে আপনার যে অ্যাডের যে ঝামেলাটি থাকছে, কাজের মধ্যে মধ্যে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন, সেই অ্যাড এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যানার অ্যাডগুলো দিয়েছে উপরে ব্যানার অ্যাড। ব্রেভ যে ব্রাউজারটি রয়েছে সেটাই কিন্তু কোনো ধরনের অ্যাড নেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে ব্রেভের মধ্যে যদি আপনি ব্যবহার করেন ব্রেভ ব্রাউজার, সেক্ষেত্রে আপনার অ্যাডের কোনো ঝামেলা নেই এবং খুব স্পিডে কাজ করবে। হাই প্রোফাইলের লোক যারা অ্যাড রিমুভ করতে চান, অ্যাড দেখতে চান না, কিংবা আপনার কাজটি দ্রুত করতে চান, কম্পিউটার ফাস্ট রাখতে চান, তারাই কিন্তু এই ব্রেভ ব্রাউজারটি ব্যবহার করে এবং এটা খুব সিকিউর। আপনার ইনফরমেশন খুব সিকিউরভাবে সিকিউরিটি দেয়। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।